আমার জীবনে এই প্রথম দেখা। হান্নার ঘর আরো সমস্যা, হান্না তাই না? এই ইয়ে কই নাজমা সামনে আসো, নাজমুল সামনে তোমরা আসো, নাজমুল আসো, এই আসো। নাজমুল সামনে দাঁড়াও, আয়সা দাঁড়াও সামনে। কি অবস্থা তাইলে আপনাদের? সমস্যা তো আল্লাহ দেখতে আছে নানের এখন নানের একদম সাহায্য আমাকে যদি করুন সরকারের কাছে আবেদন জানাই। বাচ্চা নিয়ে খুব কষ্ট থাকা। আপনার স্বামী কি করে? ইয়ের কাজ করে, দিনমজুরি কাজ করে। দিনমজুরি কাজ করে না? যাতে ছেলে মেয়ে কয়জন আপনার? 4 জন। 4 ছেলে মেয়ে, 6 জনের সংসার। জি। কয় মেয়ে কয় ছেলে? 3 মেয়ে 1 ছেলে। থাকা খুব কষ্ট, চলা খুব কষ্ট, দিনে না দিন খাইতেছি। 3 মেয়ে 1 ছেলে। সরকারের কাছে আপনার কি চাওয়া বলেন? এখন আমাকে একটু পরিবার বড় হন, আল্লাহর কাছে হন, এটাই সরকারের কাছে আবেদন যে আমাদের একটু সাহায্য হাত যেন সাহায্য করে। ঘরটা যেন মেরামত করার জন্য একটু উপকার করে। আসলে ন্যাচারাল ডিজাস্টার, এটার উপরে আসলে কারো হাত নাই। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো জানেন আসলে কি জন্য এরকম হয়েছে, এটা কারো সাধ্য নাই ফিরানোর। যাই হোক, এই বিষয়ে আমি গতকাল আমাদের এমপি মহোদয়ের সাথে দেখা হয়েছিল, ওনার সাথেও কথাগুলো বলছি, ওনার নলেজে আছে। তাছাড়া আমাদের জেলা পরিষদের প্রশাসক উনিও আসছিলেন, বিষয়গুলো দেখে গেছেন। তাদের সাথেও আমরা জানাবো এবং সরকারের বিভিন্ন পর্যায়ে এই তথ্যগুলো পৌঁছে দিব, যাতে যারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, আসলে এত ক্ষতি যে শিলে করতে পারে আমার জীবনে আমি দেখি না, এই প্রথম দেখলাম। তো সরকার যাতে আসলে এই দুস্থ মানুষের পাশে দাঁড়াইতে পারে সেই আশাবাদ জানাই। এবং এই যে আমাদের পরিষদের মেম্বার সাহেব আছেন, তারপরে চেয়ারম্যানরা আছেন, এমপি মহোদয় আছেন, জেলা পরিষদের প্রশাসক আছেন, এবং সমাজের সর্বস্তরের লোকজনদের অনুরোধ করব যাতে সবাই এই দুর্যোগপূর্ণ যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে এসে দাঁড়ায় এবং সহযোগিতা করে। আমি ইনশাল্লাহ সকলের পাশে আছি, সর্ব অবস্থায় সকলের পাশে থাকবো ইনশাল্লাহ।